আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টি ইসলামিক লাইভ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি ইসলামিক মোটিভেশনাল কথা বলবো, যেটা যে কাউকে উৎসাহ দিতে পারে। হাদিসে পাকে ইরশাদ হচ্ছে, মুসলিম শরীফের একটি হাদিস 354 নম্বর হাদিসে ইরশাদ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরিকল্পনা করল কিন্তু বাস্তবে সে ওই কাজ করতে পারল না, তবু সে ব্যক্তির জন্য সওয়াব লেখা হবে। অর্থাৎ আপনি যদি কোনো ভালো কাজের পরিকল্পনা করেন কিন্তু আপনার জীবনে বিভিন্ন কারণে বাস্তবায়ন করতে পারলেন না, তবু আপনার ওই কাজের জন্য কিন্তু সওয়াব লেখা হবে। যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে সে কতই না উত্তম। সুতরাং আমরা ভালো কাজের পরিকল্পনা করতে পারি সৎ চিন্তা, পজিটিভ চিন্তা এবং সবসময় খারাপের মধ্যে ভালো চিন্তা করতে পারি, পরিকল্পনা করতে পারি। সৎ চিন্তা, সৎ ভাবনা। এক কথায় হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, মানুষের যদি সৎ চিন্তা, সৎ ভাবনা করে এবং পজিটিভ চিন্তা করে, তাহলে মানুষের জীবনটা পজিটিভ হয়ে ওঠে, শান্তিময় হয়ে ওঠে এবং তার জীবনটা নেগেটিভিটি, খারাপের দিকে ধাবিত হয় না। তাই আসুন আমরা আমাদের জীবনকে সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ পরিকল্পনা এবং ভালো কাজের পরিকল্পনা করি। জীবনে সেটা যদি করতে নাও পারি, সফল নাও হতে পারি, তবে আল্লাহ তাআলা পরিষ্কার রাসূল পাকের মাধ্যমে এই হাদিসে জানিয়ে দিল, সেই ভালো কাজের পরিকল্পনার কারণেও তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। অর্থাৎ আল্লাহ তোমার একটা না একটা ভালো কাজের কারণে সেটা জীবনে সাকসেসফুল করেই দিবে। সুতরাং আসুন আমরা ভালো পরিকল্পনা করি, সৎ চিন্তা করি, হাজারো নেগেটিভিটি, খারাপ কাজের মধ্যে ভালো কিছু উত্তম কল্পনা করি এবং ভাবি, ভালো কাজের পরিকল্পনা করি। তাহলে আমাদের জীবন এ দুনিয়াও সুন্দর হবে, পরকালীন জীবনও সুন্দর হবে। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।